নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সূরাতান আকারি, কখনো আয়াতান আকারি, কখনো বড় আয়াত, কখনো ছোট আয়াত, কখনো বড় সূরা, কখনো ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীদের উপরে নাযিল করেছেন। তবে মাধ্যম ছিলেন জিবরাইল আমিন। আমার বন্ধুগণ, মাধ্যম ছিলেন জিবরাইল আমিন। একটু লক্ষ্য করে বুঝে আমার বন্ধুগণ উত্তর দেন তো দেখি, জিবরাইল আমিন ছোট না বড়? আবার বড় যুবক বন্ধুরা, ছোট না বড়? ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন বড় ফেরেশতা না ছোট ফেরেশতা? এরে বন্ধু, জিবরাইল আমিন একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বাজান যদিও কথাটা একটু দুর্বল কথা, কিন্তু নবীদের প্রশংসা করণের লক্ষ্যে ওয়াজ করা জায়েজ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরে বাবাজি, জিবরাইল আমিন আমার নবীকে, আমার আপনার নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ রাসূল, আল্লাহর হাবিবুল্লাহ, আপনি বলেন তো দেখি, আপনি মুহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই কথাটা আপাতত এই পর্যন্তই থাক। আমি আমার পক্ষ থেকে কোনো কথা নিজের পক্ষ থেকে বলতে পারি না। আমি যা বলবো আমার আল্লাহ পাকের কুদরতি ইশারার মাধ্যমে বলবো, আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক বলবো। নবী কিন্তু নিজে থেকে কোনো কথা বানিয়ে বলতেন না। যা কিছু বলতেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ নবী যা বলতেন সবটাই ওহী ছিল। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা, জিবরাইল বলেন, নবীজি আমার জানার বড় শখ, আপনি বড় না আমি জিবরাইল বড়? নবী বললেন, ভাই জিবরাইল, আজ আমি তোমায় বলছি না, আল্লাহ পাক যদি আমাকে বাঁচা রাখে, একদিন আমি তোমার কাছে এই কথাটার উত্তর দিয়ে দেব। অবাজান লম্বা করার কোনো সুযোগ নেই, অন্য আরেক দিনের ঘটনা। তবে মনে রাখবেন, ভুলে যাবেন না, ওই খ্রিস্টান টিচারটি মুসলিম বাচ্চাকে নিয়ে, মুসলিম স্টুডেন্টকে নিয়ে আমার বন্ধুগণ চলে যাচ্ছেন মুসলিম পারিবারিকের ঘরে, মুসলমানদের ঘরে। দেখেন বন্ধু, একজন ডক্টরের ডিগ্রিধারী লোক কেমন করে খ্রিস্টান মাস্টার মুসলমান হয়ে যায়। সাহাবী কি যিনি, এই কথাটা শোনার পর দেখেন তিনি কেমনে কান্নাকাটি করে। মেহেরবানি করে কেউ কারো দেওয়া দিকে না যেই বন্ধু, কেউ যদি চলে যায় আল্লাহর জন্য তাকে রাস্তা ছেড়ে দিবেন। সবার কপালে এই বয়ান আমার বন্ধুগণ ভালো লাগবে না, সবাই আলোচনা বুঝবে না। আমি শুধু বুঝাইতে চাই, কোরআনুল কারীম যে কত দামের কিতাব, এই কথাটা বোঝানোর জন্যই বাজান একটু লম্বা হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন চলবে কি চলবে না? কারা কারা হকের পক্ষে আছে না আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, আমি বলছি খ্রিস্টান টিচারের ঘটনা। সাহাবী কারা বলে, সাহাবী কোন জিনিস আমি বলবো, কিন্তু বাদান একটু ধৈর্য ধরেন বলবো। এবার আপনার আগে জেনে নেন, কোরআন যেমন বড়, মুসলিম জাতি হিসেবে আমরা যেমন শ্রেষ্ঠ জাতি, জাতিতে বড় জাতি, যেমন আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, বড় ধর্ম। আল্লাহু আকবার। নবী আমার আপনার নবী, বিশ্ব নবী, বড় নবী। ও বন্ধু দেখেন, জিবরাইল বড় না নবী মুহাম্মদ বড়? জিবরাইল কিন্তু সেই প্রতীক্ষায় রয়ে গেছে। আমি জানতে চাই, নবী মুহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? বাজানরি ভিন্ন একদিন অন্য প্রসঙ্গের ঘটনা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জোহরা বাবা মুহাম্মদের কাছে আসতেছে, এদিক দিয়ে জিবরাইল আমিন আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে নবীর কাছে আসতেছেন। ওরে বন্ধু,
জিবরাইল আমিন আল্লাহর হুকুমে নবীর ঘরে ঢুকে গিয়েছে। ফাতেমা এখনো নবীর রুমে ঢোকেন নাই, অর্থাৎ কন্যা সন্তান বাবা মুহাম্মদের রুমে এখনো ঢোকেন নাই। রুমে ঢোকার আগে হযরতে ফাতেমা জোহরা বাবা মুহাম্মদের ঘরের দরজার তাবুর দরজার পর্দার দিকে লক্ষ্য রাখলেন। বলবেন হুজুর পর্দার দিকে কেন তাকাইলেন? আমার ভাইরা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের সময় বলেছেন, ওগো আমার প্রিয় ফাতিমা, আমি মৃত্যুর সময় তোমাকে কিছু কথা বলে দিই যে তোমার বাবা সম্বন্ধে বলি। তোমার বাবা মুহাম্মদ অন্য মানুষদের মতো নয়, তোমার বাবা মুহাম্মদ একটু ভিন্ন প্রকৃতির মানুষ। বলে মাগো কেমন ভিন্ন প্রকৃতির মানুষ? বলে তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢোকার আগে তোমার বাবার ঘরে ঢুকবা না। যদি তুমি এই নিদর্শনগুলি পাও, যদি তুমি এই আলামতগুলো পাও, তোমার বাবার রুমে তুমি ঢুকবা না। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, মা গো সেই আলামতগুলো কি, নিদর্শনগুলো কি? ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, নাম্বার 1, যদি তুমি তোমার বাবার রুমে ঢোকার আগে নজর করে দেখতে পাও তোমার বাবা মুহাম্মদের শরীর মুবারক থেকে অসংখ্য অগণিত ভিন্নভাবে অস্বাভাবিকভাবে ঘাম বের হচ্ছে, পাসিনা বের হচ্ছে, ঘাম মুবারক বের হচ্ছে, তাইলে তুমি বুঝে নিও ফাতেমা তোমার বাবা স্বাভাবিক নাই। তোমার বাবার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে চলে এসেছে। দেখে দেখে বলে, মাগো দ্বিতীয় আর কোনো আলামত আসেনি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, ফাতেমা রে, দ্বিতীয় আর একটা আলামত হইল, যদি তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার বাবা এক কম্বলের জায়গায় অতিরিক্ত কম্বল গায়ে দিয়া অন্যান্য মোটা কাপড় পেঁচাইয়া তোমার বাবা শুয়ে আসি, তাইলে মনে করে নিবা ওহির ওজনে, ওহির কারণে, ওহি নাজিল হওয়ার দরুন তোমার বাবার গায়ে জ্বর এসে গিয়েছে, তাপদাহ বৃদ্ধি হয়ে গেছে, তাপমাত্রা, শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। বুঝে নিও তোমার বাবার কাছে ওহি নাজিল হয়েছে, তাইলে তুমি তোমার বাবার অনুমতি ছাড়া কথা বলবা না। ডেকে বললেন, মা গো আর কোন নিদর্শন আসেনি? ডাক দিয়ে বললেন, হ্যাঁ মা শোনো, আর একটা নিদর্শন হলো, যদি তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে তোমার কানে যদি আওয়াজ আসে ঝান 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 ঝান, তোমার কানে যদি আওয়াজ আসে ঘন্টা বাজার আওয়াজ, তাইলে বুঝে নিবা ফেরেশতা জিবরাইল আমিন আসছে। তোমার বাবা মুহাম্মদের অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকবা না। বলে, মা গো আর কোন নিদর্শন আসেনি? বলে, মা আরো কয়েকটা নিদর্শন মধ্যে এইটা অন্যতম নিদর্শন আলামত। নাম্বার 1, তোমার বাবা রুমে মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি তোমার নাকে মুহাম্মদ নবীর দরবার থেকে, মুহাম্মদ নবীর ঘর থেকে যদি তোমার নাকে জান্নাতি খুশবু মিশক আম্বরের ঘ্রাণ আসে, তাইলে বুঝে নিবা তোমার আব্বার ঘরে জিবরাইল আমিন প্রবেশ করেছে। অনুমতি বিহীন তুমি তোমার বাবার রুমে ঢুকবা না। এবার ডাক দিয়ে বলতেছেন, মা গো আর কোনো আলামত আছে কিনা? একটু লক্ষ্য করে শুনবেন বাজান। ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, 3 নম্বর সর্বশেষ হলো আলামত, তোমার বাবা রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার ঘরের তাবুর দরজা পর্দা হেলতেছে, দুলতেছে, তাইলে তুমি বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে গেছে। ওই দিন ফাতেমা নজর করে দেখতেছেন পর্দা নড়তেছে, এর দ্বারা বুঝে থাকলে বলেন তো দেখি কি বোঝা যায়, জিবরাইল আমিন ঢুকছে না ঢুকে নাই? আরে কথা কয় না, ঢুকছে না ঢুকে নাই? হযরতে ফাতেমা জোহরা যখন দেখলেন পর্দা নড়ে, আমার ভাইরা ফাতেমা জোহরা আর ঢুকলেন না। না ঢুকিয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শুনবে।
যখন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন না ঢুকিয়া তিনি অনুমতি প্রাপ্তের আশায়, অনুমতির অপেক্ষায় তিনি দণ্ডায়মান অবস্থায় আছেন। কিছুক্ষণ পরে হযরতে ফাতিমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, ওগো আল্লাহ রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, আমি কি ভিতরে আসবো কি আসবো না? অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না? অন্য কেউ কি এসেছে কি না? চলে গেলে কি ভালো হয় কি ভালো হয় না? আমার ভাইরা তিনবার জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল চতুর্থবার জবাব দিয়ে বলতেছেন, ওগো আমার মা ফাতিমা, শুনিয়ে লও, তুমি আসতে পারো, চলে যেতে হবে না। মা গো, তোমায় অনুমতি দিচ্ছি ঢুকতে, তবে শুনিয়ে লও গো মা, অন্য কেউ তোমার বাবার রুমে ঢুকে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন ঢুকে বসে আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পরিচয় কি দিলেন? ছোট চাচা জিবরাইল আমিন ঢুকে বসে আছে। এবার হযরতে ফাতেমা পর্দা সরাইয়া ভিতরে ঢুকিয়া নতুন করে বাবাকে সালাম দিলেন। সাথে সাথে দাহিয়াতুল কলবি সুরুদ ধারণ করনেওয়ালা ফেরেশতা জিবরাইল আমিনকে সালাম দিলেন। সালাম দিয়া নবীজিকে ডাক দিয়ে বললেন, আব্বাজান আপনি কেমন আছেন? নবী আমার ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এবার চাচা জিবরাইলের কাছে যাইয়া ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা আপনি কেমন আছেন? জিবরাইল আমিন কয়, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা। আব্বাও কইল আলহামদুলিল্লাহ, আপনি বললেন আলহামদুলিল্লাহ। তবে আব্বার আলহামদুলিল্লাহ বলা আর আপনার আলহামদুলিল্লাহ বলার মধ্যে পার্থক্য পাইলা। কেমন জানি মুখটা মলিন, কেমন জানি বেজার ভাব। জিবরাইল বলে, ফাতেমা রে, এতক্ষণ ভালোই ছিলা, তোমার বাবাকে অনেকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি বড় না তোমার বাবা নবী মুহাম্মদ বড়? তোমার বাবা বলেন নাই। আজকে তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে আমার পরিচয় দিল কি? তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে বলল আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। বলা করবেন না? এবার ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা তাইলে আপনি বলেন না, আপনি বলেন আব্বা বড় না আপনি বড়? জিবরাইল কয়, তোমার বাপের এই বলতে বলো, তোমার বাপ বড় না আমি বড়? নবী কয়, ভাই যেহেতু তোমার মনে খটকা লাগছে ছোট কওয়াতে, তুমি পরিষ্কার করো, তুমি বড় না আমি বড়? জিবরাইল কয়, তাইলে শোনেন মুহাম্মদ নবী, আমি যে আপনার কত বড়, আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত কতবার আসলাম আর গেলাম, কত হাজারবার আসলাম আর গেলাম। আপনার জন্ম হইল সেই দিন, আজকে 42-43 বছর চলতেছে আপনার। ওগো নবীজি, আপনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। শোনেন গো নবী, আমার বড় হওয়ার একটা সিমটমস পেশ করি, একটা নমুনা আমি আপনার কাছে তুলে ধরি। ফাতেমা ডাক দিয়ে কয়, ঠিক আছে কাকা বলেন আপনি কেমনে আব্বার বড়? ডাক দিয়ে বলতেছেন, মারি তোমার বাবা যে বললাম আমি তোমার ছোট দাদা জিবরাইল। শুনিয়া লও নবী মুহাম্মদ সহ আপনি শোনেন। আল্লাহ পাক যখন আসমান বানাইলেন, আল্লাহ পাক আসমান বানানোর পরে চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইলেন, বেশ সুন্দর সুসজ্জিত হয়ে গেল আসমান। নবীজি গো, ওই আসমানের মধ্যে একটা তারকা আমি ভিন্ন দেখলাম সৌন্দর্য। একটা তারকা এত সুন্দর চকচক ঝকঝক করে, ওই তারকাটা দেখে আমি মুখরিত হয়ে গেলাম। আমি বড় তারকার সৌন্দর্যের লোভী হয়ে গেলাম, আমি তারকার প্রলোভনে পড়ে গেলাম। দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল। নবী গো, ভিতরে বড় প্রত্যাশিত হয়ে থাকলাম, আবার কোন
দিন এই তারকাটা দেখবো। অপেক্ষায় থাকতে থাকতে ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গো 1 বছর নয় 2 বছর নয় 70,000 বছর পর ওই তারকা উঠলো। আবার ওই তারকা 70,000 বছর পর দেখলাম। দেখার পর আবার হঠাৎ করে উধাও হয়ে গেল। আবারও আমি অপেক্ষায় থাকতে থাকলাম দেখার জন্য। আবার 70,000 বছর পর তারকা উঠলো। এইভাবে আমি জিবরাইল ওই তারকা দেখেছি আমার জীবদ্দশায় 70,000 বছর পর পর 70 বার। কত হাজার বছর পর কতবার? নবী কয় তারপরে কি? জিবরাইল কয় হুজুর ওই তারকা এখন আর দেখি না। নবী কয় এখন কি আর ওই তারকা দেখো না? বলে না গো হুজুর না, আপনার জন্ম যেদিন থেকে মক্কায় হলো ওই দিনের পর থেকে আর ওই তারকা দেখি না। নবী আমার বললেন জিবরাইল রে তুমি কি জানো ওই তারাটার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল। এই যাদের অন্তরে নবীর প্রেম আছে বলেন না আল্লাহু আকবার। ওই তারকার নামই ছিল মুহাম্মদ রাসূল। আমি নবী হলাম সৃষ্টির মূল, হাবিবের রাসূল মদিনার বুলবুল। আল্লাহর হাবিবের কথা শোনার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তাইলে বুঝতে ভুল হইছে। আপনি নবী আমি ফেরেশতা জিবরাইলের চাইতে অনেক 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 বড়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ সেই নবীকে ঈমানের সহিত যারা দেখছে তারাই হলো সাহাবী। তারাই কি? সেই নবীকে যারা ঈমানের সহিত দেখছে তারাই সাহাবী। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন চলো যাই তোমাদের বাড়িতে যাই। মুসলিম বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে ছেলেটার অভিভাবক গার্ডিয়ান পিতা মাতাকে ডাক দিয়ে বলে ভাইয়া ও আমার বোন তোমাদের ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু তোমার ছেলে আজকে আমাকে একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে। সব ছাত্রদের কাছ থেকে আমি জানতে চেয়েছি বড় হইলে কি 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 হতে চায়। কেউ বলেছে গিটার ম্যান, কেউ বলেছেন ক্লাসিক্যাল মিউজিক ম্যান, কেউ বলেছেন প্রফেসর, কেউ বলেছেন ডক্টর ডাক্তার, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন প্রফেসর হতে চায়। একমাত্র তোমার ছেলে বলেছি সাহাবী হতে চায়। ও আমার স্টুডেন্টের পিতা বলো তো দেখি এই সাহাবী কি? সাহাবী কাকে বলে? এবার বাজার নেই মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে পয়সা মনে যদি কষ্ট না নেন একটু সময় দিলে আপনার মেহমানদারি করতাম। আমার বন্ধুগণ খ্রিস্টান স্যারের সামনে খাবার পরিবেশন করলে নাস্তা দিলেন, খানা খাদ্য দিয়া মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলতেছেন স্যার আমি হইলাম একজন দাওয়াত তবলিগের জিম্মাদার। আমি তবলিগের রাস্তায় কাজ করি, আল্লাহ রাস্তায় যাওয়া আসা করি। স্যার গো আমি ইংরেজি শিক্ষিত, আমিও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, কিন্তু স্যার আপনি শুনিয়ে নেন আমার ঘরের মধ্যে আমি বাচ্চাদের নিয়ে বিবিকে নিয়ে হেকায়েতে সাহাবা নামক একটা বুক আছে, একটা কিতাব আছে, ওই কিতাবের তালিম করি। ওই তালিম করতে যাইয়া সাহাবীদের ঘটনা যখন আমি পড়ে শুনাই তখন আমার বাচ্চাটা শুধু কান্নাকাটি করে। আজকে যেহেতু আপনাকে বলছে সাহাবী হতে চাই, এখন আমি আপনাকে বলি স্যার শোনেন এই সাহাবী তারা যারা বিনা দ্বিধায় নবীর কাছ নবীর সাথে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলো ও বুঝেছি। নবীজির সহচর যারা ছিলেন, নবীজির সহবত প্রাপ্ত যারা ছিলেন তারাই হলো সাহাবী। তবে আমার জানার অর্থ হইল তোমার ছেলেটা কোন সাহাবী হতে
চাই। আমার বন্ধুগণ বাবা এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কোন সাহাবী হতে চাও, একটু নামটা তোমার টিচারকে জানাই দাও। ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার আমি সাহাবী হতে চাই, হযরতে হামজালার মতন সাহাবী হতে চাই। বলে হামজালা মানে? ডাক দিয়ে বলে, স্যার আমার বাবার তালিম থেকে শুনেছি জেনেছি, এই হাকায়াতে সাহাবা কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর একজন সাহাবী নাপাক ছিলেন, নাপাক অবস্থায় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, নবীর প্রেমে ইমানের শহীদ জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তার আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে পাঠাইছে। এজন্য আমি আল্লাহর প্রেমে নবীর প্রেমে সাহাবী হামজালার মতন সাহাবী হতে চাই। ভাইরা আমার, আমি এখানে 1 মিনিট একটা কথা বলে দিই। আল্লাহ পাক যদি বাঁচা রাখেন ইনশাআল্লাহ আগামী মাসের 1 তারিখ আমি চলে যাব সোনার মদিনা। দীর্ঘ 45 দিনের মতো মদিনায় থাকবো। এর মধ্যে 3 দিন আমি আবার মক্কায় আসবো উমরা করার জন্য। বাজানো এটা আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ ওলাদের বড় দয়া, আপনাদের ভালোবাসা। আল্লাহ পাক আমাকে রমজান মাসে, গোটা রমজান মাসে সোনার মদিনায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কথা দিলাম বন্ধু, আমি আপনাদেরকে ভুলবো না। রমজান মাসে মদিনার রওজা পাকে, রাসূলুল্লাহর রওজা পাকে আমি আপনাদের হইয়া আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আপনারা একটা ওয়াদা দিতে পারবেন নি, ইফতার করার সময় আমার জন্য দোয়া করবেন। ইফতারির আগে দোয়া কবুল হয়, ওই সময় পাগলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বাজান কেন আমি ফাকতালে মদিনার ঘটনাটা আনলাম, মদিনায় থাকার কথা কেন বলছি? ওই হামজালার কবর আছে মদিনায়, উহুদ পাহাড় বরাবর মদিনায় আছে। হামজালার পাশে শহীদ আছেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ এই দুইজন সাহাবীর কবর মাকবারায় একসাথে। আমার বন্ধুগণ চ্যালেঞ্জ করে বলে দিতেছি বাজান, জীবনভর খালি হামজালার ওয়াজ শুনেছেন, কিন্তু হামজালার কবরের কাছে অনেকেই যাইয়া এখনো পর্যন্ত যারা উমরা করে, হজ করে, আমার বন্ধুগণ তারা জান্নাতের গ্রাম বাস্তবে মনে হয় এখনো পায় নাই। আল্লাহর বড় দয়া, কিতাবের মধ্যে যেদিন দেখেছি হামজালার কবর থেকে এখনো জান্নাতের ডাইরেক্ট গ্রাম পাওয়া যায়, ওই দিন আমি মদিনার একজন শায়েখকে ডাক দিয়ে বললাম, হুজুর হযরত জি হামজালার লাশ থেকে নাকি, হামজালার কবর থেকে এখনো কি জান্নাতের গ্রাম পাওয়া যায়? কোন সময় পাইনি, পাবো একটু গেলে পাবো, বলেন তো দেখি। বাজান রে গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছি। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি। ওনার শুধু সাহেবজাদার কয়েকটা সন্তান মধ্যে অন্যতম একজন সন্তান মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী দাওয়াত বরকতুল্লাহ আলিয়া। তিনি এখনো মদিনার বাসিন্দা, তিনি এখনো মদিনায় থাকেন। আমার ভাইরা, হারুন রশিদ বিক্রমপুরী ভাই আমার ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই কি চলবে না? আমি বললাম